পুরুষোত্তম মহারাজ গত কয়েক বছর ধরে এই পুরী পরিক্রমার আয়োজন করছেন এবং তার এই অত্যন্ত সুন্দর বন্দোবস্তের ফলে আমরা সকলে এক মহা সৌভাগ্য লাভ করতে পেরেছি, তাই নয় কি? এই জগন্নাথ পুরীতে আসা কি সাধারণ সৌভাগ্যের কথা না, এটা মহা সৌভাগ্যের ফল। এই জগন্নাথ পুরী ভগবত ধাম, শ্রীক্ষেত্র, ভগবত ধামেরই, ভগবানের ধামেরই প্রকাশ। ভগবান যখন আসেন ভগবানের ধামে তিনি তার আবির্ভূত হয়ে তিনি লীলা বিলাস করেন। অতএব ভগবানের ধাম চিৎ জগৎ থেকে অভিন্ন। যেমন আপনারা জানেন যে ভারতবর্ষে আমেরিকার এমবেসি আছে, আছে না? তো সেই এমবেসিটা কি ভারতবর্ষ না আমেরিকা? যদিও এটা ভারতবর্ষে, কিন্তু ওটা আমেরিকারই বিস্তার। আপনি যখন আমেরিকান এমবেসিতে যান তখন আপনি আর ভারতবর্ষে নেই, থাকেন না, তখন আপনি আমেরিকাতে আছেন। আর আমেরিকাতে যাওয়ার যদি বন্দোবস্ত করতে হয় তাহলে আপনি কোথায় যেতে হবে? আপনি ভারতবর্ষ থেকে আমেরিকাতে যেতে চান তাহলে কি করতে হবে? আমেরিকান এমবেসির কাছে আবেদন করতে হবে, আমেরিকান কনসুলেটের কাছে আবেদন করতে হবে যে আমি আমেরিকাতে যেতে চাই। তাহলে তখন আমেরিকান সরকার আমাদের ভিসা দেবেন, সেই ভিসা পেয়ে আমরা আমেরিকাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। ঠিক তেমনই যদি আমরা চিৎ জগতে ফিরে যেতে চাই তাহলে এই যে চিৎ জগতের যে এমবেসি আছে ভগবত ধাম, সেখানে এসে আবেদন করতে হবে, যেমন ভিসার দরকার। আর তখন যদি সেই ভিসা মঞ্জুর হয় তাহলে আমরা ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারব। তা আমরা যে এই যে এখানে এসেছি তার আসল উদ্দেশ্যটি কি? ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। পুরুষোত্তম মহারাজ আপনাদের এইভাবে এখানে নিয়ে এসছেন, উনি নিয়ে এসছেন আর ভিসা অ্যাপ্লিকেশনটা উনি করে দেবেন। এইভাবে বৈষ্ণব কৃপা করে। আমরা জানি না ভগবত ধামে যাওয়ার প্রয়োজনীয়তাটা কি, আমরা জানি না ভগবত ধামে কিভাবে যেতে হয়, কিন্তু বৈষ্ণব আমাদের হয়ে সেই সমস্ত আয়োজন করে। ভগবত ধাম হচ্ছে ভগবানের স্বস্থান, নিজের স্থান। ভগবান যেখানে থাকেন সেই স্থানটিকে বলা হয় ভগবত ধাম। সেই স্থানটির রচনা হয় ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা। ভগবানের প্রধানত তিনটি শক্তি, শ্রী, ভূ এবং লীলা। নীলা, এই নীলা শক্তির দ্বারাই ভগবানের ধামের প্রকাশ হয়। ভগবানের ধাম নিত্য এবং সেটি এই জড় জগতের ঊর্ধ্বে। আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে জড় জগৎ। জড় জগৎটা কিরকম? জড় জগৎটা হচ্ছে একটা কারাগার সদৃশ। ভগবত ধামটাই হচ্ছে প্রকৃত স্থান। আমরা প্রকৃতপক্ষে ওখানে ছিলাম, আমরা ওখানকারই জীব। কিন্তু কোন জীব, কোনো মানুষ যদি অন্যায় আচরণ করে, আইন না মানে,
আইনের বিরুদ্ধাচরণ করে, তাহলে কি করা হয়? যখন কেউ যখন আইন অমান্য করে তখন তাকে কি করা হয়? তখন তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। হ্যাঁ, কারাগারে গিয়ে তাকে দণ্ডভোগ করতে হয় তার পাপের জন্য, তার অন্যায় আচরণের জন্য। ঠিক তেমনি এই জড়জগৎটি হচ্ছে একটা কারাগার সদৃশ। আর যারা কারাগারে থাকে তারা হচ্ছে কয়েদি। এই জড়জগৎ রূপে কারাগারে যে কয়েদিরা যে দণ্ডভোগ করছে, মানে আমরা যে দণ্ডভোগ করছি, তার কারণটি কি? ভগবত বৈমুখ্য। ভগবানকে না স্বীকার করার ফলে, ভগবানকে অস্বীকার করার ফলে, ভগবানের আইন অমান্য করার ফলে আমরা চিৎ জগৎ থেকে বঞ্চিত হয়ে আমরা এই জড় জগতে এসে পড়েছি। কারাগারে কেউ সুখে থাকে? কারাগারে কি হয়? দণ্ডভোগ হয়। দণ্ডটা কষ্টদায়ক। ঠিক তেমনি এই জড় জগৎটাও কষ্টদায়ক, যেহেতু এখানে আমরা দণ্ডভোগ করছি। এই কষ্টের কারণটি কি? কষ্টের কারণটি হচ্ছে আমাদের নিজেদের অপরাধ। ভগবানের আইন অমান্য করার ফলে যে অপরাধ আমরা করেছি, তার ফলে আমাদের দণ্ডভোগ হচ্ছে। এখন কারাগারে যদি কোনো ছেলে থাকে, তাহলে তার বাবার কিরকম মনোভাব হয়? বাবার কষ্ট হয় না যে হায় আমার ছেলে কারাগারে অবরুদ্ধ হয়ে। তেমনি আমাদের যিনি পরম পিতা, আমাদের একজন পরম পিতা আছেন। আপনারা কে কে স্বীকার করেন যে আমাদের একজন পরম পিতা? সেই পরম পিতা কে? পরমেশ্বর ভগবান। এখন আমরা যদি কারাগারে থাকি, তাহলে আমাদের পিতার মনোভাবটা কিরকম হবে? পিতা কি ভাববেন যে ঠিক আছে ও কারাগারে দণ্ডভোগ করুন? না, পিতা চান যে আমরা যেন কারাগার থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যাই। সেই জন্য তিনি নানা রকম আয়োজন করেছেন। তিনি তাই তার ভক্তদের পাঠিয়ে দেন, যাতে ভগবানের ভক্তের মাধ্যমে আমরা আমাদের এই যে কারাগারের যে দুর্দশাগ্রস্ত অবস্থা এবং কারাগার থেকে মুক্ত হওয়ার যে উপায়, সেটা আমরা জানতে পারি। ভগবানের যে অসীম করুণা, তারই এটি প্রকাশ। ভগবান চান না আমরা এই কারাগারে কষ্ট পাই, কিন্তু কারাগার থেকে বেরোতে হলে আমাদের মনোভাবের পরিবর্তন করতে হবে। ভগবানের ভক্তেরা এসে আমাদের সন্ধান দিচ্ছেন কারাগার থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, কিন্তু সেই সঙ্গে আমাদের এই শিক্ষাটিও লাভ করতে হবে যাতে বাইরে গিয়ে কারাগার থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার আমরা অপরাধ করে এই জড়জগতে কারাগারে ফিরে না আসি। তাই জন্য ভক্তেরা এসে আমাদের এই শিক্ষা দেয়। সেই শিক্ষাটি কি? সেই শিক্ষাটি হচ্ছে ভগবানের শরণাগত। ভগবানের শরণাগত হয়ে থাকো, তাহলে আর কোনো অসুবিধা হবে না, কোনো ভয় নেই। তোমরা ভগবানের শরণাগত হয়ে থাকলে আর অপরাধের সম্ভাবনা থাকবে না, আর কারাগারে দণ্ডভোগ করারও কোন রকম সম্ভাবনা থাকবে। ভক্তেরা এসে এই শিক্ষাটি দেয়। আর ভগবান কখনো কখনো নিজেও আসেন। তবে ভগবান কখন আসেন? যখন কারাগারের পরিস্থিতিটা এত খারাপ হয়ে যায় যে ভক্তরা সামলাতে পারে না। ভগবানের যে প্রতিনিধি যারা এই কারাগার থেকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যাদের, তারা যখন এই কারাগারটিকে সামলাতে পারে না, তখন ভগবানকে নিজেকেই আসে। তাই ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান। ধর্মের গ্লানি মানে ভগবানের যে দেওয়া আইন, সেই আইনটি যখন অবমাননা করে আইনের বিরোধিতা করা,
সেটাই হচ্ছে ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান। এখন এই যে অধর্মের অভ্যুত্থান, অধর্মের অভ্যুত্থানের ফলে কি হয়? ধর্মের নিয়ম হচ্ছে যে ভালো কাজ করলে সুভোগ হবে আর খারাপ কাজ করলে দণ্ডভোগ হবে। এটা হচ্ছে ধর্মের বিধান, তাই নয় কি? পুণ্যের ফলে কি লাভ হয়? পুণ্যের ফলে সুভোগ হয় আর পাপের ফলে কি হয়? দুঃখ ভোগ হয়। কিন্তু যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন কি হয়? তখন নিয়মটা পাল্টে যায়। সেই নিয়মটা হয় পাপের ফলে সুভোগ হয় আর পুণ্যের ফলে দুঃখ ভোগ হয়। এটাই হচ্ছে ধর্মের বিধান। আর তার ফলে যারা ধর্মের আচরণ করে, যে সাধু, তারা কষ্ট ভোগ করে, যারা ভালো কাজ করে তারা কষ্ট ভোগ করে, আর যারা খারাপ কাজ করে তাদের সুখ ভোগ। অনেক সময় আজকাল আমরা দেখতে পাই, অনেকে বলে আমাদের, মহারাজ আপনি ধর্মের কথা বলেন, কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যারা পাপ কাজ করে, আমরা যখন বলি যে চারটি পাপ না করতে, আমিষ আহার বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন এবং দ্রুত ক্রিয়া বর্জন, তো ওরা বলে যে যারা খারাপ কাজ করে তারা তো দেখছি সুখে আছে, তবে তাদের যে এই সুখটা এটা ক্ষণস্থায়ী। কেন এই পরিস্থিতিটা সংশোধন ভগবান নিজে করবেন কিভাবে? পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃতা। ভগবান এসে যখন কি করবেন, ভগবান যখন আসেন তখন তিনি কি করেন? সাধুদের পরিত্রাণ করেন। যে সমস্ত সাধুরা ভালো কাজ করছে অথচ তার প্রতিফল স্বরূপ, তার ফল স্বরূপ তারা দুঃখ কষ্ট ভোগ করছে, তাদেরকে ভগবান পরিত্রাণ। আর যারা অসৎ কর্ম করে, যারা খারাপ কাজ করে, যারা দুষ্কৃতকারী, তাদের ভগবান বিনাশ করে তিনি ধর্ম সংস্থাপন করেন। সেই জন্যই ভগবান আসেন। ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে। তা এখন এই যে ভগবত ধাম, এই ভগবত ধামে যখন আমরা আসি, তার আসারও একটা বিশেষ উপায় রয়েছে, কিভাবে আসতে হবে সেটা জানতে হবে। যেমন আমরা দেখি যে কত লোক পুরীতে এসেছে, কিন্তু তারা কি করে? বেড়াতে এসেছে, তাই না? পুরীতে এসেছে তারা বেড়াতে, তার ফলে পুরীতে আসার যে লাভ সেটা তারা করতে পারছে। যেমন তারা এসেছে, এমবেসিতে এসেছে, কিন্তু ভিসা দিতে আসেনি, তামাশা দেখতে এসেছে বা তামাশা করতে এসেছে। অনেক সময় বলে না লোকে, চলো আমেরিকান এমবেসিতে একটু দেখে আসি। ওরা থেকে সেই রকমই ভগবত ধাম এত কাছে এসেও তারা যদিও ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতো, সে অ্যাপ্লিকেশনটা তারা করে। কেন করেনি? কেন? তাদের বোঝাবার লোক নেই। যারা সৌভাগ্যবান তারা ভগবত ধামের প্রকৃত মহিমা হৃদয়ঙ্গম করে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথটি প্রশস্ত করে দেয়। ভিসা পেলে আর কোনো অসুবিধা হয় কোন সেই দেশে যেতে? বিদেশ থেকে লোকেরা ভারতবর্ষে আসে, যদি ভিসা থাকে তাহলে অনায়াসে তারা ভারতে আসতে পারে। আমেরিকাতে যেতে চাই, অস্ট্রেলিয়াতে যেতে চাই, ইংল্যান্ডে যেতে চাই, আর যদি ভিসা থাকে তাহলে সেখানে যেতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্য প্লেনের টিকিটটা দরকার। তো এখানে ভগবত ধামের ভিসাটা হয়ে গেলে প্লেনের টিকিটটা খুব একটা বেশি অসুবিধা। প্লেন টিকিটের মূল্যটা কিভাবে দিতে হবে? হরিনাম মহামন্ত্রের মাধ্যমে। এই যে ভগবত বলছে যে যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, সেই পথটিকে প্রশস্ত। ধর্মটি কিরকম? ধর্ম, প্রকৃত ধর্মটি কি? ধর্মের গ্লানি থেকে উপশম করে তিনি ধর্মের সংস্থাপন করেন।
সেই ধর্মটি কি? সেই ধর্মটি হচ্ছে যুগ ধর্ম। আর এই কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তো আমরা যদি সাধুদের সংস্পর্শে আসি, তাহলে আমরা সেটা জানতে পারি যে কলিযুগের উপায়টি কি ভগবত ধামে ফিরে যাওয়ার। হরের নাম, হরের নাম, হরের নামই গো কেবলম, কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিনাম রেখা। এছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। তাহলে আমরা জানতে পারছি যে এই যে ধর্মের অনুষ্ঠান, ধর্মের আচরণ কিভাবে করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ব্যাস, এইটি হলে ধর্মের অনুষ্ঠান হয়ে যাবে। কেউ বলতে পারে আরে এত সহজে হয়ে যাবে। আমরা তো জানতাম যে ধর্ম করতে হলে তপস্যা করতে হয়, নানা রকম কৃচ্ছ সাধন করতে হয়। হ্যাঁ, সেগুলো ছিল অন্যান্য যুগে, সেগুলি সেরকমই প্রয়োজন। কৃতে যদ্ধায়তে বিষ্ণু, সত্য যুগে ধর্ম আচরণ করতে হলে কি করতে হতো? বিষ্ণুর ধ্যান করতে হতো। ধ্যান করা মহা কঠিন কাজ, ভয়ঙ্কর কঠিন। ধ্যান করতে হলে, ধ্যানের মাধ্যমে সিদ্ধি লাভ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যে মনের ক্রিয়াটাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করতে হবে। যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগের উদ্দেশ্য কি? চিত্তবৃত্তি নিরোধ করা। এই চিত্তবৃত্তি নিরোধ করার ফল পরে আসছে ধ্যান। চিত্তবৃত্তি নিরোধ করার আগে কি করতে হয়? প্রাণায়াম। প্রত্যাহারের আগের স্তর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে শুধু নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ আর ত্যাগ নয়। প্রাণায়াম মানে হচ্ছে নিঃশ্বাসের ক্রিয়া বন্ধ করে দাও। পারবে কেউ করতে? কিন্তু প্রাণায়ামের মাধ্যমে সেটা হচ্ছে। যোগীরা নিঃশ্বাসের ক্রিয়া বন্ধ করে দেয়, মানে প্রায় বন্ধ করে। যেমন আমরা এখন 1 মিনিট শ্বাস নিয়ে থাকতে পারি, শ্বাস না নিয়ে থাকতে পারি। কিন্তু যোগীরা কি করে? 5 মিনিট 10 মিনিটের জন্য শ্বাস বন্ধ করে, 1 মাস 2 মাসের জন্য শ্বাস বন্ধ করে। অর্থাৎ 1 মাস পরে একটা শ্বাস নিয়ে, তারপরে আবার আরো 1 মাস পরে শ্বাসটা ছাড়ে। আর এই যে শ্বাসটাকে ধরে রাখা, এই যে প্রক্রিয়া, এটিকে বলা হয় কুম্ভক। এই কুম্ভক বা শ্বাসটিকে প্রতিরোধ করা, ধরে রাখার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে প্রাণায়ামের মুখ্য উদ্দেশ্য। এই যে কাজটি, এই কাজটি সাধারণ লোকের পক্ষে সম্ভব হবে? কোন লোকের পক্ষে সম্ভব হবে এই কলিযুগে? না। এই যে সত্য যুগের মানুষের পক্ষে সম্ভব, ত্রেতা যুগের মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তাই ত্রেতা যুগের প্রক্রিয়াটি কি হলো? যজ্ঞ। যজ্ঞ কিরকম? যজ্ঞে কেবল যজ্ঞের অনুষ্ঠানই নয়, যজ্ঞের অনুষ্ঠানে কেবল মন্ত্র উচ্চারণে নয়, যজ্ঞের সে যজ্ঞের চরণে সর্বস্ব নিবেদন করা। সেই জন্য যজ্ঞের ইংরেজি নাম হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে স্বেচ্ছায় ত্যাগ করা। যজ্ঞের যে অনুষ্ঠানকারী, তাকে এইভাবে যজ্ঞের মাধ্যমে সর্বস্ব দিয়ে দিতে হবে। তখন সেই যজ্ঞ সম্পূর্ণ হবে, এবং সেই যজ্ঞ সম্পূর্ণ হলে সেই যজ্ঞের অগ্নি থেকে ভগবান স্বয়ং আবির্ভূত এবং এসে তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। রাজা যজ্ঞ করছেন, কিন্তু সেই যজ্ঞের প্রভাবে সকলের মনস্কামনা পূর্ণ হয়ে। আর প্রকৃত মনস্কামনাটা কি? শরণাগতি। কিন্তু
দাপর যুগে মানুষ সেই সুযোগটিও বা সেই যোগ্যতাটিও হারিয়ে ফেলে। দাপর যুগে তাই অনুষ্ঠানটি কি? অর্চন, মন্দিরে ভগবানের পূজা। এর আগে সত্য যুগে ভগবানের বিগ্রহ ছিল না, ত্রেতা যুগেও ভগবানের বিগ্রহ, শ্রী বিগ্রহ এইভাবে ছিল না, ভগবান যোগাগ্নি থেকে আবির্ভূত হয়েছে। সত্য যুগে ধ্যানের মাধ্যমে যোগী ভগবানকে দর্শন করতে পারছে। দাপর যুগে ভগবানের শ্রী বিগ্রহ প্রকাশিত। তাই সত্য যুগে একটা বিগ্রহ ছিল, সেটি হচ্ছে নীলমাধব। কেবল একটি বিগ্রহ সারা পৃথিবী, নীলমাধব। এবং সেই নীলমাধবই কালক্রমে নীলাদ্রিপতি রূপে বা জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছে। আর ভগবান দাপর যুগে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে প্রকাশ করে অর্চনের প্রক্রিয়া স্থাপন করবে। কিন্তু কলিযুগের মানুষ সেটিও করতে চায় না, মন্দিরে গিয়ে ভগবানের পূজা বা ভগবানের দর্শনও করবে না। এমনিতে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করলে পাপের নিবৃত্তি হয়, পাপস্খালন। কিন্তু কলিযুগের মানুষ যেহেতু নাস্তিক, ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা ভগবানের মন্দিরেও যায় না, ভগবানের পূজা করার দূরের কথা। তাই কলিযুগে ভগবান কি করেছেন? কলিযুগে ভগবান জগন্নাথ তিনি মন্দির থেকে বেরিয়ে এসেছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। আর এই কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এটা ফ্যানটা একটু সরিয়ে না, ওইদিকে দিতে পারেন, বন্ধ করার দরকার নেই। ওদিকে কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। তা এখন এই যে নাম সংকীর্তন, এই নাম সংকীর্তন যখন আমরা ভগবানের ধামে গিয়ে অনুষ্ঠান করি, তার প্রভাবটি আরো বেশি করে ফলপ্রসূ হয়। সুতরাং আমরা যখন ধামে আসি তখন আমাদের কি করা কর্তব্য? আমাদের এই হরিনাম করা। এইটি হচ্ছে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার উপায়। গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরসুন্দর যে যে স্থানে লীলাবিলাস করেছিলেন, ভ্রমণ করেছিলেন, সেই স্থানগুলি আমরা প্রণয়ী ভক্তদের সঙ্গে দর্শন করব। কেন? কেন প্রণয়ী ভক্তের মাধ্যমে ভগবানের লীলা পূর্ণরূপে উপলব্ধি করা যায়। যেমন বলছিলাম যে এরকম কত লোক তো পুরীতে আসছে, কিন্তু তারা কি জানতে পারছে জগন্নাথকে? কেন? কেন তারা ভক্তের কৃপা লাভ করতে পারেনি। যদি তারা ভক্তের কৃপা লাভ করত, তাহলে তারা জানতে পারতো এই পুরীর বৈশিষ্ট্য কি, পুরীর মাহাত্ম্য কি, তারা জানতে পারতো জগন্নাথের মহিমা কি, তারা জানতে পারতো জগন্নাথের শরণাগত হওয়ার ফল কি। এইভাবে তারা জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করে তারা অনায়াসে ভগবান ধামে ফিরে যাওয়ার পথটি প্রশস্ত করতে পারত। কিন্তু কলিযুগের মানুষেরা সেটা করছে না। তাই জন্য এই প্রচারের প্রয়োজন, তাই জন্য সকলকে বোঝানোর প্রয়োজন। যে আমরা আগে বলেছিলাম যে ছেলে যদি কারাগারে থাকে তাহলে বাবার কিরকম মনোভাব হয়। আমরা সব ভগবানের সন্তান, ভগবান আমাদের পরম পিতা। আমরা যে কারাগারে কষ্ট পাচ্ছি সেটা দেখে ভগবানেরও কষ্ট হচ্ছে। তাই জন্যই আমরা ভগবানের কষ্টের উপশম করার জন্য আমরা গিয়ে সকলের কাছে ভগবানের মহিমা কীর্তন করি, ভগবানকে জানাবার চেষ্টা করি, ভগবানের
কাছে কিভাবে ফিরে যাওয়া যায় সেই উপায়টি তাদের কাছে বোঝাতে চেষ্টা করি, এবং ভগবানের কাছে ফিরে গেলে কি লাভ হবে সেটা তাদের জানাতে চেষ্টা করি। এরই অর্থ হচ্ছে প্রচার। মহাপ্রভু বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ উপদেশ মানে হচ্ছে কৃষ্ণের সম্বন্ধীয় উপদেশ, আর কৃষ্ণ যে উপদেশ দিয়ে গেছেন সেই উপদেশ। কৃষ্ণের দেওয়া উপদেশ হচ্ছে ভগবত গীতা, আর কৃষ্ণ সম্বন্ধীয় উপদেশ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এখন এই দুটি গ্রন্থের মাধ্যমে আমাদের ভগবানের বাণী প্রচার করতে হবে, সেইটি মহাপ্রভুর নির্দেশ। এই যে তিনি যে বলেছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই পর উপকারটি কি রকম? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তিনি বলছেন যে আমার আজ্ঞায় গুরু হইয়া, এই কৃষ্ণ উপদেশ যিনি দেন তিনি হচ্ছেন গুরু। এমন নয় যে গুরু হতে হলে আমার একটা স্ট্যাম্পের দরকার, একটা উপাধির দরকার, না। মহাপ্রভু বলেছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও। সকলকেই মহারাজ গুরু হতে বলে, সকলকেই মহাপ্রভু গুরু হতে বলে। গুরু হওয়া মানে ওই যারে দেখো তারে কহ কৃষ্ণ, ভগবানের বাণী প্রচার। তাহলে যার কাছে তুমি ভগবানের বাণী প্রচার করছো তুমি তার গুরু হয়ে গেলে। পূজা লাভের জন্য, বড় উপাধি লাভের জন্য, বিশেষ সুযোগ সুবিধা লাভের জন্য আমাদের গুরু হতে হবে না। সেটা গুরু হওয়ার উদ্দেশ্য নয়। গুরু হওয়ার উদ্দেশ্য হচ্ছে ভগবানের বাণী প্রচার, সকলকে বুঝিয়ে দাও যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। কৃষ্ণকে সেটা সকলকে জানাতে হবে, এবং যারাই সেটা করছেন তারাই গুরু, তারাই গুরু। তিনি বৃদ্ধ হন, যুবক হন, তিনি পুরুষ হন, স্ত্রী হন, তিনি ব্রাহ্মণ হন, ক্ষত্রিয় হন, তিনি সন্ন্যাসী হন, ব্রহ্মচারী হন, গৃহস্থ হন, কিছু যায় না। কি বরং কথা হচ্ছে কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়। সে ব্রাহ্মণ হোক, বা আমি বলবো যে গুরু হতে হলে ব্রাহ্মণ হতে হবে না, সন্ন্যাসী হতে হবে না, শূদ্র হতে হবে না, কেবল আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে, এইটি গুরুর একমাত্র। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ তত্ত্ববেত্তা, কৃষ্ণকে সেটা জানতে হবে, জেনে কৃষ্ণের কথাটি তাদের শোনাতে। কৃষ্ণকে, কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কৃষ্ণের সঙ্গে সেই সম্পর্ক কিভাবে স্থাপন করা যায়, এবং সেই সম্পর্ক স্থাপন করলে কি লাভ হয় সেটি বোঝাতে হবে। সেটি বোঝালেই আমরা আমাদের গুরু দায়িত্বটি সম্পাদন করছি। আজকে মহাপ্রভু চান যে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার। এই কৃষ্ণ ভক্তির প্রচার কি একজন দুজনের দ্বারা সম্ভব? এই কৃষ্ণ ভক্তির এই ব্যাপক প্রচার সারা পৃথিবী জুড়ে প্রতিটি নগরে এবং গ্রামে, সেটি কি 100-200 মানুষের পক্ষে সম্ভব? না, হাজার হাজার মানুষের, হাজার হাজার প্রচারক, লক্ষ লক্ষ প্রচারকের দরকার, অর্থাৎ লক্ষ লক্ষ গুরুর দরকার কৃষ্ণ ভক্তি প্রচার করা। তাই মহাপ্রভু এই যে দায়িত্বটি দিয়েছেন, এটি আমাদের যথাযথভাবে সম্পাদন।
এর জন্য আমাদের কোনো স্ট্যাম্পের দরকার নেই, আমাদের কোনো স্বীকৃতির দরকার নেই, কেবল মহাপ্রভুর বাণী প্রচার করার দায়িত্বভারটি গ্রহণ করতে। মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা সকলের কাছে প্রচার, তাহলে এই মহাপ্রভুর দেওয়া এই যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, তারও এই দেশ মানে এই দেশটা কি কেবল ভারতবর্ষের কথা মহাপ্রভু বলছেন? না, সারা পৃথিবী। তারও তারও মানে উদ্ধার করো, সারা পৃথিবী উদ্ধার করে দাও। উদ্ধার মানে এই সারা পৃথিবীকে বৈকুণ্ঠে পরিণত করে দাও। অর্থাৎ এখানে সকলকে কৃষ্ণ ভক্ত পরিণত। সকলে যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে এই জগৎ থেকে জড় জগৎ থাকবে না, এই জগৎকে চিৎ জগতে পরিণত, বৈকুণ্ঠ। এই একটা মস্ত বড় দায়িত্ব মহাপ্রভু দিয়ে গেছে এবং মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গেছেন এটি হবে, এটি হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এটা একটা অসম্ভব ভবিষ্যৎবাণী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের প্রচেষ্টায় এটা সফল হয়েছে। তাই নয় কি আজকে অন্তত সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হয়েছে, কিন্তু প্রতিটি নগরে গ্রামে হয়েছে? হয়নি। এখন এই কাজটি কে করবে? প্রভুপাদ তো অপ্রকট হয়েছে, অতএব প্রভুপাদ এখন নিজে থেকে করবেন না, এই কাজটি প্রভুপাদ করার জন্য আমাদের দিয়ে গেছে, এই দায়িত্বটি আমাদের দিয়ে গেছে, আমাদের সকলকে দিয়ে গেছে। আমি তো এত কিছু করে গেলাম, এখন তোমরা কিছু কর। তা নাহলে খেয়ে দিয়ে ঘুমলে কাজ হবে? হবে না, কিছু করতে হবে। তো এই আমাদের কিছু করার যে সুযোগটা দেওয়ার জন্য প্রভুপাদ এই কাজটি বাকি রেখে গেছে। এখন আমাদের এই সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচারের দায়িত্বভারটি গ্রহণ করতে হবে। এখন কেউ বলতে পারে, বাবা গুরু হওয়ার এত বড় দায়িত্ব আমি কিভাবে গ্রহণ করব? না, ভয় পাওয়ার কিছু নেই। যে যারে দেখো তারে কখো কৃষ্ণ, যাকে দেখো, যার সঙ্গে তোমার কথা হয়, বাড়িতে ছেলে মেয়েরা আছে তাদেরকে তো অন্তত শিক্ষা দেওয়া যেতে পারে। এমনিতেই তো তাদের আপনারা যারা পিতা মাতা তারা তো আপনাদের ছেলে মেয়েদের গুরুজন, তাহলে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিন, তাদের দিয়ে আপনার এই যে গুরু হওয়ার দায়িত্ব মহাপ্রভু দিয়েছেন সেটা সম্পাদন করুন। ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্তে পরিণত করার পরে তারপরে আত্মীয় স্বজনদের প্রতি কৃষ্ণ ভক্ত পরিণত করুন। আত্মীয় স্বজনদের কৃষ্ণ ভক্ত করার পরে পাড়া প্রতিবেশীর মানুষদের কৃষ্ণ ভক্ত করুন। এইভাবে ক্রমশ আমাদের যে কৃষ্ণ ভক্তির প্রচারের যে পরিধি সেটা ক্রমশ বিস্তৃত। এই সম্বন্ধে প্রভুপাদ বলেছিলেন যে আকাশ অসীম, কিন্তু পাখি তার ক্ষমতা অনুসারে ওড়ে। আকাশটা অসীম, একটা চড়াই পাখি কি করে? ওই বাড়ির অঙ্গনে ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। তারপরে আরো বড় পাখি আছে, তারা আরো দূরে যায়। তারপরে আরো কিছু পাখি আছে যারা এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। আরো কিছু পাখি আছে যারা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায়। হ্যাঁ, মাইগ্রেটরি বার্ড অনেকে আছে, এখানে দেখবেন চিল্কা হ্রদ আছে, সেখানে গরমের সময় শীতের সময় সমস্ত অনেক পাখি আসে। ওরা কোথা থেকে আসে জানেন? ওরা সাইবেরিয়া থেকে আসে। যে যখন ওখানে ঠান্ডা হয় তখন ওরা উড়ে এখানে চলে আসে, তারপরে এখানে যখন গরম পড়ে তখন ওরা ফের সাইবেরিয়াতে চলে যায়। এরকম পাখি আছে যারা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যেতে পারে। তারপরে আবার এমন অনেক পাখি আছে যারা এক গ্রহ থেকে আরেক গ্রহ উড়ে যেতে পারে। তো ক্ষমতা অনুসারে তারা উড়বে। ঠিক তেমনি প্রভুপাদ বলছেন যে আমরা আমাদের ক্ষমতা অনুসারে প্রচার করি।
যাদের ক্ষমতা কম তারা ওই বাড়ির আশেপাশে প্রচার করে, যাদের ক্ষমতা বেশি তারা দেশ দেশান্তরে প্রচার করে, যাদের ক্ষমতা বেশি তারা সারা পৃথিবী জুড়ে প্রচার করে, যাদের ক্ষমতা তাদের থেকেও বেশি তারা পৃথিবী থেকে এক গ্রহ থেকে আরেক গ্রহে গিয়ে প্রচার করে। যেমন নারদ মুনি, তিনি সর্বত্র প্রচার করেন, যেখানেই ভক্তের সন্ধান পাচ্ছেন, উপযুক্ত ভক্ত পাচ্ছেন, তার কাছে গিয়ে কৃষ্ণ ভক্তি পান। তো এইভাবে আমাদের প্রচার করতে, এই প্রচারের মাধ্যমেই এই কৃষ্ণ নাম কীর্তনের প্রকৃত সার্থকতা। আমরা কেবল নিজেদের উদ্ধারের জন্য নাম করব না, অন্যদের উদ্ধার করার জন্য নাম করব, এইটি হচ্ছে কৃষ্ণ নামের মূল। মহাপ্রভু বলছেন যে যারা নিজের উদ্ধারের জন্য নাম করে, নামের আশ্রয় নেয়, তারা কনিষ্ঠ ভক্ত। কিন্তু যারা অন্যের মঙ্গলের জন্য কৃষ্ণ নাম করেন, অন্যদেরকে কৃষ্ণ নাম দান করেন, তারা হচ্ছে প্রচারক ভক্ত বা মধ্যমণি। নিজের জন্য তারা চিন্তা করেন, অন্যদের কি করে মঙ্গল হয়, সেটি হচ্ছে পর উপকারের ধর্ম, অন্যের কিভাবে মঙ্গল হয়। তাই তারা এই যে মধ্যম অধিকারী প্রচারক, আর উত্তম অধিকারী সারা জগতের মঙ্গলের জন্য নাম করেন। তিনি প্রচারও করেন, তিনি নাম করেন যাতে সারা জগতের কল্যাণ সাধিত হয়। এইভাবে আমাদের নামের প্রতি আমাদের যে কর্তব্যবোধ, এই কর্তব্যবোধের ভিত্তিতে আমরা ভক্তি মার্গে অগ্রসর হচ্ছি। আপনারা মহা সৌভাগ্যবান, কৃষ্ণ ভক্তির মাহাত্ম্য আপনারা হৃদয়ঙ্গম করতে পেরেছেন, কৃষ্ণ ভক্তির পন্থা আপনারা অবলম্বন করেছেন, এবং এই কৃষ্ণ ভক্তির অনুশীলন করে আপনারা কেবল নিজেদেরই নয়, সারা জগতের কল্যাণ সাধন করছেন। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে।